সাথে অনেক আন্দোলনের সাথে ছিল, বাট ওনাকে অনেকে চিনে না। বিশ্ববিদ্যালয় দিবস আমরা জানি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে পিছিয়ে 20 অক্টোবর থেকে 22 অক্টোবর, দেন আবার অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার পর 27 অক্টোবর করা হয়েছে। সো এইটার জন্য আমাদের মেলা আছে, মেলা তো স্টল বসাইছে, কিন্তু আমরা ভিন্নভাবে আমাদের ডিপার্টমেন্ট, আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টুডেন্ট, অ্যান্ড আমাদের বিভাগের একটা ক্লাব রয়েছে স্বতন্ত্র, এটা জেএনইউ সিইসি ক্লাব। সো আমাদের ক্লাব থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে যে আমাদের বিভাগের যে ট্যালেন্ট যেগুলো আছে আমরা এগুলো শোকেস করতে চাচ্ছি। অ্যান্ড এর মধ্যে একটা হচ্ছে, যেহেতু আমাদের যোগসু নির্বাচন খুবই সামনে আসন্ন, এই যোগসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করেছি, যেটা আমার মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলো করেছে তারাও কেউ এখন পর্যন্ত করেনি। আমার এটা দাবি যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট যোগসু.com। সো এই ওয়েবসাইটে থাকবে নর্মালি একজন সাধারণ শিক্ষার্থী, সে দেখতে পারবে যে তারা কি প্রার্থী, কারা কারা প্রার্থী আছে, কোন প্রার্থী কোন প্যানেল থেকে নির্বাচন করতেছে, আমার ইশতেহার কি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, আমার পারিবারিক, আমার দেশের বাড়ি কোথায়, আমি এখানে কোথায় থাকছি, আমার কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, অথবা আমার কোনো অবদান আছে কিনা। আমরা জানি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিয়ান আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সো আমরা এরকম সাধারণ শিক্ষার্থী অনেকেই আছে যে একজন নেতা, অর্থাৎ সে অনেক সংগ্রাম করেছে আমাদের সাথে, অনেক আন্দোলনের সাথে ছিল, বাট ওনাকে অনেকে চিনে না। সো আমরা এই জন্য যোগসুতে আমরা দেখা যায় যে ভোট দেওয়ার সময় আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কাকে আগে রাখবো, কাকে পরে রাখবো। সো আমাদের মনে হয় যে এই ওয়েবসাইটটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হবে, অনেক হেল্পফুল একটা প্ল্যাটফর্ম, ফ্রুটফুল অ্যাকচুয়ালি। যে ফেসবুকে অনেক প্রচারণা হয় যে আমি অমুক, আমার ইশতেহার এটা, আমার ফিউচার প্ল্যান এটা, কিন্তু পরে আর এগুলো করা হয় না। আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা দেখলাম ডাকসু নির্বাচনেও এরকম খুব স্ক্যাটার্ড একটা ওয়ে ছিল, যে আমি বুঝতেছিলাম না যে কাকে ভোট দিব। অনেকগুলো আসন ছিল, পদ ছিল, এর মধ্যে আমার লিস্ট করে ম্যানুয়ালি লিস্ট করে আমি খাতায়, এরপর আমি গিয়ে ভোট দিয়েছি। সো এটা যদি আমি একসাথে পেয়ে যাই তাহলে এটা খুবই বেটার আমার মনে হয়। সো সেই জায়গা থেকে আমাদের এই উদ্যোগ। সো যেহেতু আসন্ন যোগসু নির্বাচন সামনে, তো এই জন্য আমরা এটা অ্যাকচুয়ালি এখানে শোকেস করতেছি। শিক্ষকদের আমরা অনেক সাড়া পেয়েছি, আমরা অলরেডি ট্রেজারার ম্যামকে দেখাইছি, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ডিপার্টমেন্টের যে শিক্ষকরা আছে তারা সবাই এসে দেখে গেছে, প্লাস ছাত্র সংগঠনের যে ভাইয়ারা আছে যারা অ্যাকচুয়ালি ভিপি পদপ্রার্থী আমরা বলতে পারি, অথবা এজিএস জিএস পদপ্রার্থী, তাদেরকেও তারা অলরেডি দেখে এসে ঘুরে গেছে, বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একসাথে বসতে পারি, আমরা একসাথে বসে পরামর্শ, আরও সহযোগিতা, নতুন কোনো আইডিয়া যদি এখানে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এটা আরও বেশি বেটার। এর আগে যোগসুর আগে আমরা কয়েকদিন আগে রাকসু নির্বাচন দেখেছি, চাকসু দেখেছি, ডাকসু দেখেছি, কিন্তু আমরা এরকম কোনো প্ল্যাটফর্ম দেখিনি যে সেন্ট্রাল একটা ওয়েবসাইট থাকবে যেখানে সব প্রার্থীরা থাকবে, প্রার্থীরা কতজনের পছন্দের তালিকায় আছে, কারা কারা এই প্রার্থীকে আগায় রাখতেছে, কতজন, ইভেন আমি অন্য প্রার্থীর লিস্টে পোস্টে আমার বিহেভিয়ার কেমন আমি এটা দেখতে পারবো। এরকম খুব ট্রান্সপারেন্ট একটা প্ল্যাটফর্ম আমরা এখন পর্যন্ত পাইনি। সো আমরা মনে করছি যে এটা একটা অন্যান্য সামনে যেসব ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে তারা এটা থেকে ভালো একটা আইডিয়া নিতে পারবে। এটা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম। যেহেতু আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেক্ষেত্রে আরো কোনো ব্যতিক্রম ইলেকশন নিয়ে কোনো কাজ করছেন কিনা? বিভিন্ন বিশ্ববিদ্যালয় আপাতত আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নিয়ে কাজ করছি, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কাজ করা হচ্ছে। তার বাইরে আপনাদের বিশ্ববিদ্যালয় যখন ছাত্র সংসদ নির্বাচন হবে, এর বাইরে কোনো আরো অন্য কোনো প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছেন কিনা, যার জন্য অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা নিজস্ব বিশ্ববিদ্যালয় একটা শিক্ষণীয় হিসেবে দাঁড়াবে? না, এরকম কিছু না আসলে। এটা আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করছি, কিন্তু যদি আমরা সাপোর্ট পাই, আমরা যদি আরো সহযোগিতা পাই, তাহলে আমরা এটা আরো অনেক দূর নিয়ে যেতে পারবো। আমাদের আমাদের ক্লাব থেকে মডারেটর এখনো মানে ফাইনালি ফর্ম করা হয়নি, বাট উই আর ওয়ার্কিং উইথ ইট।